ঘরে বসে যদি রেস্টুরেন্টের ফিল পাওয়া যায় তাহলে আর রেস্টুরেন্টে যাওয়ার দরকারটা কী? তো আজকে বানাবো হচ্ছে শর্মা। শর্মা বানানোর জন্য তো প্রথমে আমাদের এরকম একটা একদম অ্যাক্টিভ একটা ডো লাগবে। যে অ্যাক্টিভ ডোটা এই শীতকালে করাটা খুবই মুশকিল, কারণ ঠান্ডা পড়ার কারণে অনেক সময় দেখা যায় ডোটা ফুলতে চায় না। ইস্টের একটা ব্যাপার-স্যাপার থাকে। তো আজকের রেসিপিটা হচ্ছে ঘরে তৈরি একদম সম্পূর্ণ সবকিছু। মেয়োনেজ বলেন, তারপর হচ্ছে আ যে রুটিটা বানাবো ওই ডোটা বানানো। সবকিছু একদম এক ভিডিওতে দেখাই দিব। আশা করছি সবাই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। তো এখানে হচ্ছে আমি ২ কাপ ময়দা নিয়ে নিলাম। এরপর হচ্ছে ১/২ চা চামচ লবণ আর ২ টেবিল চামচ চিনি। আর হচ্ছে এটা হচ্ছে অ্যাক্টিভ ইস্ট। গতবারের ইস্টটা আমার ভালো পড়ে নাই, যার কারণে আমার ডোটা ফুলে নাই। ১ চা চামচ ইস্ট, এরপর হচ্ছে ২ টেবিল চামচ তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বাসায় তো সবার ধরেন মেজারমেন্ট কাপগুলা থাকে না, চামচগুলা থাকে না, যার কারণে এই চামচগুলো ব্যবহার করা। এরপর হচ্ছে হালকা কুসুম গরম পানি, কুসুম গরম পানিও না, একদম হালকা একটু গরম পানি দিয়ে কী করলাম, ডোটা ভালোভাবে মেখে ঢাকনা দিয়ে রেখে দিলাম। এরপর হচ্ছে চিকেনটা ম্যারিনেট করার জন্য চিকেন নিয়ে নিলাম ৩ পিস। তারপর লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ, এরপর হচ্ছে 1/2 চা চামচের চাইতেও কম। এরপর মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে মিক্স করে এরপর হচ্ছে অল্প একটু তেলের মধ্যে ভেজে নেব এগুলো। এগুলো ভাজা হতে থাক। এরপর আসেন আরেকটা কাজ করি। কী কাজ? ওই যে ডোটা কীভাবে অ্যাক্টিভ করছি সেটা চলেন দেখাই। রাতে মেখে রেখে এরপর কাঁথা কম্বল দিয়ে ভালোভাবে ঢেকে রাখছি। এরপর সকালে উঠে দেখি একদম ডোটা একদম ফুলে গেছে। ফাঁপা হয়ে গেছে আমার ডোটা। একদম কি বলে একদম অ্যাক্টিভ। এরপর আসেন মেয়োনেজটা রেডি করি। সিদ্ধ ডিম দিয়ে মেয়োনেজ অনেকেই করে। আমি সিদ্ধ ডিম ছাড়া পোস্ট করে এরপর হচ্ছে মেয়োনেজ করছি। ২ ডিম দিয়ে দিলাম। এরপর হচ্ছে ২ চা চামচ দুধ পাউডার, এরপর হচ্ছে ৩-৪ টা গোলমরিচ, এরপর হচ্ছে ২ চা চামচ সয়াবিন তেল, এরপর হচ্ছে ২ চা চামচ কি দিলাম? চিনি দিয়ে দিলাম। লেবুর রস থাকলে লেবুর রস দিবেন। আমার কাছে লেবুর রস, ভিনেগার কোনোটাই ছিল না, যার কারণে আমি দিতে পারি নাই। এরপর হচ্ছে মোটা করে রুটিটা একটু বেলে নিলাম। রুটি বেলে নেওয়ার পর একদম হালকা আঁচে রুটিটা ভাজতেছি। কোনোভাবে বড় করা যাবে না চুলা। একদম মিডিয়াম আঁচে কী করবেন? চুলাটা বড় করবেন। তো দেখতেছেন আমার রুটি কীভাবে সুন্দর করে টইটম্বুর হয়ে ফুলে গেছে। এরপর হচ্ছে ভালোভাবে সবকিছু উল্টায় পাল্টায়। আপনারা যদি চান এভাবে কালার না করতে, তাহলে একদম লোতে রেখে কী করবেন? ভালোভাবে রুটিটা ভেজে নিবেন। এবার হচ্ছে অবশ্যই মেয়োনেজে তো টমেটো সসটা দিতেই হবে। যার যেটা পছন্দ, টমেটো সস হলে টমেটো সস, আর যদি ইচ্ছা করে চিলি সস দিতে চিলি সসও দিতে পারেন। যার যেটা ভালো লাগে বা যার যেটা হাতের কাছে থাকে। এবার হচ্ছে ভালোভাবে সসটা ব্লেন্ড করে নিলাম রুটির উপর। এরপর শসা দিয়ে দিলাম। এরপর হচ্ছে চিকেন যেটা কেটে-কুটে ওই যে ম্যারিনেট করে ভেজে নিয়েছিলাম ওইটা দিয়ে দিলাম। এখানে আমি একটা কথা বলে নিই, যারা আমি এখানে কিন্তু কোনো মেজারমেন্ট চামচ ইউজ করি নাই। ঘরে থাকা যে চামচগুলো সচরাচর থাকে সেগুলো দিয়ে আমি কি করছি, এই আ শর্মাটা বানাইছি। আপনারা চাইলে বাসায় আ যা কিছু থাকে, মানে যেসব জিনিস থাকে তা দিয়ে কিন্তু কী করতে পারবেন? বানিয়ে নিতে পারবেন। আজকের রেসিপি এতটুকু পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই কী করবেন? কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।